আমরা এখন ছাদনা থেকে শুশুনিয়ার পথে এগিয়ে চলেছি। আজ আমরা আপনাদের দেখাবো শুশুনিয়ার কোলে অবস্থিত মরুদবাহা ইকো পার্কটি। রাস্তার দুদিকে রয়েছে খেজুর পলাশের বন। বসন্তকালে এই প্রকৃতি এক অনন্য রূপ ধারণ করে। সেই সময় না এলে বোঝা যাবে না প্রকৃতি কতটা সুন্দর। লাল শালুক দেখে আমাদের দাঁড়িয়ে পড়তে হলো রাস্তার ধারেই। আমরা অবশেষে শুশুনিয়ায় পৌঁছালাম। এগুলো সবই পাথর খোদাই করে তৈরি, পাথর থেকে। খুবই সুন্দর জিনিসগুলো। ডোকরা শিল্প শুশুনিয়ায় বিখ্যাত। বিভিন্ন ঠাকুরের মূর্তি, থালা এগুলো পাওয়া যায় এখানে। কাঠের জিনিসও রয়েছে অনেক। এখন জানুয়ারি মাস, ভিড় বেশি আছে, পর্যটকদের ভিড়। আমরা এবার মরুদবাহা পার্কের দিকে যাব। প্রবেশ মূল্য 20 টাকা জনপ্রতি। এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি ছৌ মূর্তি। এখান থেকে শুশুনিয়াকে সুন্দর লাগে, খুবই সুন্দর। ওই জন্য বিশেষ করে এখানে আসা। আরেকটি বিশেষ আকর্ষণ রয়েছে এখানে, ফোয়ারা। এবারে আমরা দেখতে পেলাম, আগে এসেছিলাম, আগে কিন্তু আমরা ফোয়ারা দেখতে পাইনি। সৌভাগ্যক্রমে আমরা এবারে ফোয়ারা চাক্ষুষ করলাম, খুবই সুন্দর। শুশুনিয়া একটি খুবই ঐতিহ্যবাহী স্থান, খুব পুরানো, প্রাচীন, হিমালয়ের চেয়েও প্রাচীন একটি পাহাড়। পাহাড়ের ঠিক পাদদেশে রয়েছে নরসিংহ মন্দির, একটি প্রাচীন দেবতা মূর্তি। আর এই পার্কটিও খুবই সাজানো গোছানো, সুন্দর। শুশুনিয়া এলে এই পার্কে একবার আসতেই হয়, নাহলে বেড়ানোটাই অসম্পূর্ণ রয়ে যায়। এখানে বেশিরভাগ পলাশ গাছ রয়েছে, আরও অনেক অজানা অচেনা গাছ রয়েছে। এই গাছগুলো সম্ভবত পোস্তু গাছ, আপনারা জানলে একটু কমেন্ট করবেন। ব্যাচেলর বিরিয়ানি আপনারা খেলে আমাদের বিয়ে হবে। তো হোটেলটি ভালো।